আল্লাহ পাক প্রত্যেকটা জাতির ক্ষেত্রেই কুরবানির নিয়ম আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এবং আল্লাহ পাক বলছেন যে গৃহপালিত পশু, আল্লাহর নবী বলেন যে আল্লাহর নিকটে আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের দিন এবং মূল্যবানের দিনই হলো জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ। ওয়ালায়ালিন আশরের দ্বারা, অর্থাৎ 10টি রাতের কসম আল্লাহ খেয়েছেন। এটাতে বোঝাচ্ছেন যে এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত যে তার গুণাগুণ, তার যে ফজিলত আল্লাহ পাক এই কোরআন কারিমের এই একটি আয়াত দ্বারাই আল্লাহ প্রকাশিত করেছেন। সুবহানাল্লাহ। একটা মানুষ কসম কখন খায়? দৃঢ়তার জন্য, বাস্তবায়নের জন্য। কথার দৃঢ়তা মানে কথার মধ্যে কোনো ভুল নেই, রং নেই, ফলস নেই, অ্যাকুরেটলি কথা যেগুলো, সে কথার মানুষ বোঝানোর ক্ষেত্রে মানুষকে কসম করে বলে যে না আমি নিশ্চিত, আমি 100% নিশ্চিত, এটা ঠিক কথা। আল্লাহ পাক অনুরূপভাবে কোরআন কারিমের কসম খায়। অথচ এই মাসেই আমাদের বেশি মারামারির সময়, কাটাকাটির সময়, দ্বন্দ্বের সময়, ফিতনা ফাসাদের সময়, এদিনে মারামারি বেশি আমরা করি। আমরা আসলে হুজুকে বাঙালি হজর প্রিপারেশন রাখবেন, প্রস্তুতি রাখবেন, সিয়ামগুলো পালন করবেন, আবাদতের দিকগুলো মনোনিবেশন করবেন। আমি যদি একটু আবাদতে এক ধাপ এগিয়ে থাকি, আমার আপনার ইজ্জত সম্মান আল্লাহর নিকটে অতীব্য, আল্লাহর আরো নৈকট্য অর্জন করতে পারবো আমরা। এটা কুরবানির অর্থ হলো আল্লাহ নৈকট্য অন্বেষণ করা। আর এই 10টা দিনের আবাদতগুলো হবে আমাদের আল্লাহর নিকটতম বান্দা হিসাবে, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে যাতে বিবেচিত হতে পারে, আল্লাহর নিকটে যাতে নির্বাচিত হতে পারি, সেই লক্ষ্যেই আমাদের কাজকর্ম করে যেতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ পাক এখানে বলছেন যে প্রত্যেক উম্মতের জন্য, জাতির জন্য আল্লাহ পাক এই কুরবানির প্রথা, কুরবানির নিয়ম আল্লাহ নির্ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ চতুষ্পদ জন্তুর মধ্যে যেগুলো তোমাদেরকে হালাল চতুষ্পদ জন্তু আল্লাহ দান করেছেন, সেই চতুষ্পদ জন্তুগুলো জবাহ করার ক্ষেত্রে তোমরা আল্লাহর নাম অনুসরণ করবে। আল্লাহ পাক বলছে ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের প্রভু হলেন একমাত্র আল্লাহ। আলাহু আসলিমু, তোমরা সে আল্লাহর নিকটে আত্মসমর্পণ করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, হে নবী বিনয়ীদের ক্ষেত্রে আপনি সুসংবাদ দান করুন। আল্লাহ পাক প্রত্যেকটা জাতির ক্ষেত্রেই কুরবানির নিয়ম আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এবং আল্লাহ পাক বলছেন যে গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু যেগুলো তোমাদের জন্য আমি হালাল করেছি, সেই জন্তুগুলোর ক্ষেত্রে জবাহ করার ক্ষেত্রে অবশ্যই তোমরা আল্লাহর নাম উচ্চারণ করবে। জেনে রেখো তোমাদের প্রতিপালক হলেন একমাত্র আল্লাহ। ফালাহু আসলিমু, তোমরা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করো। আর হে নবী বিনয়ীদের ক্ষেত্রে, যারা বিনয়ী তাদেরকে তুমি সুসংবাদ দান করো। কিসের সুসংবাদ? আল্লাহর জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। এখানে কি বুঝলেন? কুরবানি প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ পাক দিয়েছিলেন, প্রত্যেকটা জাতির ক্ষেত্রেই আল্লাহ পাক কুরবানি দিয়েছিলেন। কুরবানি কেন দিলেন? কুরবানি তো টাকা খোরায়, কুরবানিতে পশু চলে যায়। অনেক এখন সাধুবাদ লোক বের হচ্ছে, অনেক আবেগী কিছু মানুষ বের হচ্ছে, যারা বলছে কুরবানি করা আসলে ঠিক না, এটাতে পশু জবাই করা হয়, এটা অন্যায় হয়। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেটাকে ফায়সালা করেছেন সেটাকে রদবদল করার ইখতিয়ার ইসলাম এটা দেননি, পৃথিবীর বুকে কারো দেননি। মাতবরি যেখানে সেখানে ভাইরাল হওয়ার ইয়াস যেখানে সেখানে করছে, যে কথাটা বললে হয়তো বা লোকজন আমাকে নিয়ে সমালোচনা করবে, আমার একটু ইনকাম হবে, এটাই না, এগুলো করা যাবে না। আল্লাহ ধর্মের বিরুদ্ধে অবলম্বন করা যাবে না। আপনি আমি পালন করতে পারি না পারি, কিন্তু আল্লাহর যে আইন, সে আইন রদবদল বা অপছন্দনীয় এগুলো প্রকাশ করা যাবে না।